দিয়েছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে একটা কথা জানবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনি বলবেন সেটা আমরা করব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এ জিবরাইল, কি কথা জিজ্ঞাসা করতে চা বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে থাকবেন না চলে যাবেন, আপনি থাকবেন না চলে যাবেন, যেটা বলবেন আমরা সেটা করব। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি যদি মনে করে দুনিয়াতে থাকবো, আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক আমার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, বিয়াদবি করব না, হুকুম দেব, আদবের সঙ্গে আপনার রুহটাকে নিয়ে চলে যাবে। এই কঠিন কনকনে ঠান্ডায় পানি নিয়ে তোড়জোড় করছে, দৌড়াদৌড়ি করছে, মাইয়তকে গোসল দেওয়া হবে। যে মানুষটা একটা ঘন্টা আগে বেঁচে ছিল, যার শরীরে যদি একটু পানি ছিটিয়ে দেওয়া যায় চমকে ওঠে, আর সেই মানুষটাকে কিনা রাত্রির 12টা-1টার সময় গোসল দেবে। আপনারা কি মনে করেন একটা মানুষ মারা গেল মানে তার শরীরের সমস্ত ক্ষমতাগুলো কি বন্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারবেন না, নাকি এটা ভাবেন নাকি? একটা মানুষ মারা গেল মানে তার শরীরে হাত দিয়ে সে বুঝতে পারবে না? আল্লাহ রসুল বলছে, একটা জিন্দা মানুষের যতটা ক্ষমতা একটা মুর্দা মানুষের সেই রকমই ক্ষমতা। একটা জিন্দা মানুষকে মারলে, আঘাত করলে যতটা কষ্ট পায়, একটা মুর্দা মানুষকে মারলে, আঘাত করলে ঠিক ততটাই কষ্ট পায়। একটা জিন্দা মানুষের শরীরে ঠান্ডা দিলে যেমন কষ্ট পায়, একটা মুর্দা মানুষের শরীরের ঠান্ডা পানি দিলে ঠিক ততটাই কষ্ট পায়। খালি তফাৎ এক জায়গায়, জিন্দা মানুষের বাত শক্তিটা আছে, নড়াচড়া করবে, কথা বলবে, এই ক্ষমতাটা আছে। আর মুর্দা মানুষের বাত শক্তিটা নাই। একটাই তফাৎ, একটা জিন্দা মানুষকে মারলে যতটা কষ্ট পাবে, মুর্দা মানুষ ততটা পাবে। শুধু ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হয়েছে। ও আর কিছু বলতে পারবে না, ও আর করতে পারবে না, খালি ওইটুকুন আল্লাহ কেড়ে নিয়েছে। বাকি সব মুর্দা জিন্দার সঙ্গে কোনো পার্থক্য নেই। এবার আপনারা বলেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন, ভাই বেঁচে আছি, মরতে সময় লাগবে। মরতে কতক্ষণ লাগবে? চোখের পালক বন্ধ করার আগে মানুষ মারা যায়, কি চাই না? চোখের পালক বন্ধ করার আগে মানুষ মারা যায়, কি মারা যায় না? যায় না? কত মানুষ দেখেন না, চেয়ে চেয়ে মারা গেছে। গ্রামের লোক, আত্মীয় স্বজনরা এসে চোখগুলোকে টিপে টিপে বসিয়ে দেয়, তাই না? কত মানুষ দেখবেন হাঁ করে মরে গেছে, হাঁ করেই মারা গেছে। গ্রামের লোক, আত্মীয় স্বজনরা এসে একটা গামছা হোক, কোনো একটা কাপড় নিয়ে গালটাকে টিপে দিয়ে মাথা থেকে ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে টাইট করে বেঁধে দেয়, কি তাই না? কি দায়িত্ব নাকি? 1 ঘন্টা আধা ঘন্টা বেঁধে রাখে, তারপরে খুলে দেয়, যাতে গালটা হাঁটা বন্ধ হয়ে যায়। আর ওইটা যদি না বাঁধে তাহলে হাঁ করে কবর চলে যাবে। কি কথা ঠিক না ভুল বলছি? তাহলে একটা মানুষের গাল হাঁ বন্ধ করার ক্ষমতা নাই, একটা মানুষ চোখ বন্ধ করার ক্ষমতা নাই। বলুন না, সময় দেবে আল্লাহ? বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মরতে কোনো সময় লাগে? কত মানুষ চোখের পলকের মতো চলে যাচ্ছে, হ্যাঁ, কত মানুষ চলে যাচ্ছে। কত জীবনে জানাজা পড়লাম, আর ওই জানাজা একদিন আমার আপনার আমাদের সকলের নসিবে আছে না নেই? সেদিন কি হবে? হই হই করে ঘুরছেন, রং তামাশা করছেন, রংবাজি করছেন, তাস খেলে বেড়াচ্ছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন, ক্যারাম বোর্ড খেলছেন। বিশেষ করে যুবক সমাজগুলো, ছেলেগুলো, যুবকগুলো সারাক্ষণ মোবাইলে বসে বসে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, হ্যাঁ। বাড়ির মেয়েগুলো যদিও একটু ভালো ছিল, নামাজ রোজা ওরা করতো, রোজা করতো,
সেই মেয়েগুলোকে আবার রাস্তায় নামিয়ে মহিলা সমিতি করাচ্ছে, বন্ধনের ব্যবসা করাচ্ছে, সুদের ব্যবসা। কি কথা ঠিক বলছি? কি হচ্ছে এগুলো? এক কথা বলেন, এগুলো কি হচ্ছে? এতগুলো মানুষ বসে আছেন, এই হেকমপুরের মানুষগুলো কথা বলেন, চুপ করে বসে থাকবেন না। অসুবিধা হয় বলবেন, দোয়া করে দেবো। কিন্তু নুরুল্লাহ সিদ্দিকীর যে কটা কথা জিজ্ঞাসা করবেন, হাঁ হু আস্তে করে হলো দেবেন, মাথাটাও নাড়বে। এতগুলো মানুষ বসে আছে, সবাই একবার বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? আল্লাহকে ওয়াহিদ বলে মেনেছেন? আহাদ বলে, লা শারীকা লাহু বলে? তাহলে ভালো হয়। আল্লাহ কিন্তু কাউকে চেনে না। আমার আল্লাহ পাক কাউকে কিন্তু চেনে না। কেমন চেনে না? না আমি নুরুল্লাহ সিদ্দিকী দাদা পীরের আওলাদ, আমি যা ইচ্ছা মন চাইছে করব, শরিয়াতের বাইরে কাজ করব, শরিয়াত বিরোধী কাজ করব, আর কিয়ামতের দিন আমি বুক ফুলিয়ে ঘুরব যে আমি ফুরফুরা শরীফের পীরের ছেলে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাউকে চেনে না। হাসরের মাঠে যখন কোটি কোটি মানুষ দাঁড়াবে, পরিচয় হবে একটাই, তোমরা আমার মখলুক, আমি তোমাদের খালিক। মখলুক মানে কি? সৃষ্টি। তোমরা আমার মখলুক আর আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের খালিক। তোমরা আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। এছাড়া কোনো পরিচয় কিন্তু কিয়ামতের মাঠে থাকবে না। একটাই পরিচয় থাকবে, ও কে ইমামের ছেলে, কে আলেমের ছেলে, কে মৌলানার ছেলে, কে সুফি সাহেবের ছেলে, কে নামাজির ছেলে, কে হাজির ছেলে, কে পীর সাহেবের ছেলে। ওসব পরিচয় আমার আল্লাহ পাকের কাছে চলবে না, কোনো কথা চলবে না। দুনিয়াতে কি করেছো দেখাও, ভালো হয় তো ভালো, আর খারাপ যদি না হয় ব্যাস হয়ে গেল। কে বাঁচাতে যাবে? কি ভাবছে এই আমডাঙ্গার ছেলেরা, যুবকেরা, কে বাঁচাতে যাবে? তোমরা কি মনে করো যে ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে মোহাব্বত করি, দাদা হুজুর আমাদেরকে কিয়ামতের দিন বাঁচাবে নাকি? এই আশায় বসে আছো? তোমার দাদা হুজুর কেন, তোমার দাদা হুজুরের 14 দাদা হুজুর এলেও বাঁচাতে পারবে না। কথাটা মাথায় রাখবে, না তো শুনতে খারাপ লাগছে। তোমার দাদা হুজুর কেন, 14টা দাদা হুজুর এলেও বাঁচাতে পারবে না। তোমার দাদা হুজুর কোনোদিন বলে যায়নি বাবা তোরা দুনিয়াতে যা মন চাইবি তাই করবি, আর আমি আবু বকর আমার সিলসিলাকে মজবুত করে ধরে থাকবি, আমি কিয়ামতে তোদের বাঁচিয়ে দেবো। এইরকম কথা কোনোদিন দাদা হুজুর বলে যায় না। বরং দাদা হুজুর বলে গেছে, বাবা শরিয়াতের উপরে চল, দ্বীনের উপরে চল, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মতো চল বাবা, আল্লাহ পাক তোদের বাঁচাবে। একবার জোরে বলবেন না? অনেক ছেলেরা আছে গো, অনেক যুবকরা আশা করে আছে, ফুরফুরা শরীফ করি তো দাদা হুজুর বাঁচাবে। তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে? দাদা তোমার দাদা হুজুর বাঁচাবে? কি রামবোট খেলবে, ঘন্টার পর ঘন্টা বসে বসে তাস খেলবে, লটারি কাটবে, জুয়া খেলবে, মদ খাবে, তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে? হ্যাঁ, কি আমার কথা বলা ভুল হচ্ছে নাকি? দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুর কেবলা বলে গেছে, বাবা পানি, এটা পানি, আর এটা হলো আগুন। পানিতে যদি হাত দাও, তোমার হাতের ময়লাগুলো পরিষ্কার হয়ে কি হবে? হাতটা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বাবা আগুনে যদি হাত দাও, মনে রেখো তোমার সুন্দর হাতটা কিন্তু পুড়ে কয়লা কালো হয়ে যাবে। দাদা হুজুর দেখিয়ে দিয়ে গেছে বাবা, হারাম হালাল, পাপ না পাপ, জায়েজ না জায়েজ। কি কথা ঠিক না? পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছে। এবারে কোনটা আপনি মানবেন কোনটা মানবেন না, তার জন্য কি দাদা হুজুর তাই নাকি? তিনি দেখিয়ে দিয়েছে মদ হারাম, খাবি না, দাদা হুজুর দেখিয়ে দিয়ে গেছে। এবারে আপনি গাজুয়ারি করে আমি দাদা হুজুরকে মানি মদ খাবো, তো দাদা হুজুর কি করবে? এক কথা বলবেন, তার জন্য কি দাদা হুজুর দায়ী খাবে? দাদা হুজুর বলে দিয়েছে তো মদ খাও হারাম, তুই খাবি না। আর আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, মদকেও ভালোবাসি, তাহলে কি করে হয়? দাদা হুজুর বলছেন না,
তুমি মদ খাবে না, আমাকে যদি ভালোবাসো তোমরা মদ থেকে তোমরা দূরে সরে এসো। আমার ভাইজানেরা, আমার হেকমপুরের যুবকেরা, আমার নওজোয়ান তরুণের একটা কথা বলে যায় শোনেন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সমুদ্র আল্লাহ পাক কিছুই বানাতেন না। যে নবীর ওসিলায় তামাম বিশ্বকে আল্লাহ বানালেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন। আমার নবী কি দুনিয়ায় আছে? আমার নবী আমাদের কাছে জিন্দা আছে? আমার নবী আমাদের কাছে কোথায়? দুনিয়া থেকে পর্দা নিয়ে সোনার মদিনার মসজিদে নববী শরীফের পাশে আল্লাহর নবী আম্মা আয়েশার ঘরে সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আরাম করছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? আমার নবী আমাদের কাছে নাই, নবীও চলে গেছে। তা নবী যখন চলে গেছে, আল্লাহ পাককে আপনাকে জিন্দা রেখে দেবে? যার ওসিলায় সব, তিনি যদি চলে যায় আপনি কি? আপনি কি? আপনার কোনো পরিচয় আছে? বলুন, আপনার কোনো পরিচয় আছে কি? আপনি কে? না, আমি আল্লাহর বান্দা, ব্যাস এইটুকুই তো। কিন্তু আল্লাহ পাক আমার নবী পাককে জিনাকে আল্লাহ পাক নিজের বন্ধু বলেছে, হাবিব আমার প্রিয় বলেছে। সেই নবীকে আল্লাহ তুলে নিলেন। ভালো হয়েছে, এখনো সময় আছে, শোনেন, পরিবর্তন হন। এই রজব মাস কত বড় নিয়ামতের মাস চলে যাচ্ছে, যে কত বড় নিয়ামতের মাস। গত পরশু দিনকে রাত্রিরে যে রাতটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন একটা নিয়ামতপূর্ণ ফজিলাতপূর্ণ রাত, যে রাতে স্বয়ং আমার আল্লাহ পাক আমার নবীর সঙ্গে দিদার করেছিলেন। একবার জোরে বলবেন না, তাই না? আমার নবীর সঙ্গে আমার আল্লাহ কি করেছিলেন? দিদার। এই রকম নসিব কোন নবীর হয়েছিলেন কি? এই দুনিয়াতে তো অনেক নবী আছে না? 1,41,24,000 নবী রাসূল। কোন নবী আল্লাহ পাক এরকম করেছিলেন? কিন্তু আল্লাহ আমার নবী পাককে খাস করে দাওয়াত দিলেন, জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীকে জিবরাইল আমিন নিলেন, বুরাকের পিঠে চাপালেন। বুরাকের পিঠে চাপিয়ে আমার নবী পাককে নিয়ে চলে গেলেন কোথায়? কোথায়? প্যালেস্তাইন। প্যালেস্তাইন নাম শুনেছেন? জেরুজালেম নাম শুনেছেন? যে বাইতুল মুকাদ্দাস নাম শোনেননি? যেটা বর্তমান ইহুদিদের আন্ডারে, যে মসজিদটা নিয়ে এতদিন লড়াই চলছে, আজও চলছে। গত 1 মাসের নানা করে হলো 20 থেকে 25,000 মানুষ সরকারি রিপোর্টে মারা গেছে। যে মসজিদের লড়াই চলছে, মসজিদের নাম কি? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, প্যালেস্তাইন। আল্লাহ নবীকে যে জিবরাইল আমিন ওই মসজিদের বুরাক নিয়ে আমার নবীকে নামালেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গিয়ে দেখছেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আল্লাহ নবী একা নয়, আমার নবী পাকের আসার আগে যত নবী এসেছেন, অর্থাৎ 1,41,24,000 সমস্ত নবী দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ পাকের 70,000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে। এক জোরে বলবেন না? 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও কাতার ঠিক করতে বলো। কি হবে? কি হবে? নামাজ। যাও সব লাইন দিতে বলো, সবাইকে লাইন দিতে বলো। সমস্ত নবীগণেরা লাইন দিলেন, কাতার দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা গণেরা কাতারে দাঁড়িয়ে গেলেন, সব লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। শোনেন, আমার নবী পাকও কাতারে দাঁড়িয়ে আছে, নামাজ হবে। এত বড় জামাত, ইমামের জায়গা ফাঁকা কেন? এই ইমামের জায়গা ফাঁকা কেন? ইমাম কোথা বসবে, দাঁড়াবে? ইমামটা কে?
ইমামতির জায়গাটা যে ফাঁকা, ইমামটা কে? এর পূর্বে তো ঘোষণা হয়নি যে উনি ইমাম, উনি ইমাম। কে সে? ইমামটা কে? মুসা নবী মনে মনে করছে, আল্লাহ আমি হয়তো ইমাম, কারণ আমার ওপরে তাওরাত দিয়েছেন। তাওরাত পৃথিবীতে বড় কিতাব কটা আছে? কটা? 4টে কিতাব। তা তাওরাত যখন আমার ওপরে এসেছে, নিশ্চয়ই আমি তার ইমাম। ওদিকে আদম নবী আবার মনে মনে করছেন, না আমি প্রথম নবী, আমি ইমাম। ওটা মনে মনে ভাবছি। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ পাক আমাকে খলিলুল্লাহ বলেছে, দোস্ত বলেছে, বন্ধু বলেছে, আমি হব ইমাম। দাউদ নবী বলছেন, না আমার ওপরে জব্বুর নাজিল হয়েছে, জব্বুর, আমি ইমাম। তাহলে ইমামটা কি? এখন তো ঠিক হয়নি ইমামকে। সব দাঁড়িয়ে আছে নামাজ পড়বে বলে, কাতারে 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 কাতারে। 1,24,000 ইখতিলাফ, 2,24,000, সাথে আরো 70,000 ফেরেশতা, সব কাতারে দাঁড়িয়ে আছে। ইমামটা কে হবে? নামাজ তো হবে, কিন্তু ইমামটা কে? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইমামের নাম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইমামের নাম। কার নাম? জিবরাইল যাও আমার হাবিবের হাতটা ধরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদেরও ইমাম। জোরে বলবেন না? তাহলে আমরা যে আজকে হেকমপুরের মানুষগুলো নবীর উম্মাত, নবীকে মহাব্বত করি, আমরা কোন নবীর উম্মাত বুঝতে পারছেন? কিছু হই হই করে ঘুরছেন, রংবাজি করছেন। কতদিন চলবে এই যুবকেরা? কতদিন চালাবে? মস্তানি করছো দুনিয়ায়। দুনিয়াটা মস্তানি করার জায়গা, মস্তানি করছো। আল্লাহ আমার নবী পাককে দুনিয়া থেকে তুলে নিলেন। আল্লাহ নবী যখন 63 বছর বয়স অসুস্থ হয়ে পড়লেন, নবী পাক আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহ নবী শুয়ে আছেন। সব সাহাবায়ে কেরামেরা রাত হতে যে যার মতো বাড়ি চলে গেছে, যে যার মতো শুয়ে পড়েছে। আল্লাহ নবী অসুস্থ বিমার অবস্থায় আম্মা জান আয়েশার ঘরের ভেতর চুপ করে শুয়ে আছে। নিশুতি রাত, গভীর রাত, কেউ নেই, মা এসে একা। দেখছেন আল্লাহ নবীর শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাসূল পাক আর কথা বলতে পারছেন না, থরথর করে কাঁপছে। শুনছেন তো? থরথর করে কাঁপছে। আম্মা জান আয়েশা চিন্তা করে, কি ব্যাপার, এত নবী কাঁপছে কেন? তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ রসুলকে ভালো করে চাপা দিলেন, জড়িয়ে চাপা দিয়ে দিলেন। দেখছে তা তো হচ্ছে না, তবু নবী কাঁপছে, থরথর করে কাঁপছে। আম্মা জান হযরত আয়েশা কি করবেন? তাড়াতাড়ি করে দুটো হাত বাড়িয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুললেন, নিজের বুকের ওপর টেনে নিলেন। একবার জড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। বুকের ওপরে বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী আম্মা জান আয়েশার বুকের ওপরে মাথা মোবারকটাতে চুপ করে শুয়েছিলেন। আর আম্মা জান আয়েশা অসুস্থ নবীকে নিয়ে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। আর নবী চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে। হঠাৎ করে একটা সালামের আওয়াজ, আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন। ওই গভীর রাতে কে সালাম দিলেন? আমার নবী পাক দেখার জন্য চোখটা খুললেন। যখনই চোখটা খুলে তাকালেন, আল্লাহ নবী দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে হযরতে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। রাসূল পাক চোখটা খুলে কে সালাম দিল? এত রাতে কে সালাম দিচ্ছে আবার ঘরের ভিতরে? চোখটা খুলে দেখে জিবরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চোখটা খুলে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ও মা জিবরাইল, কি মনে করে এসেছেন? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে একটা কথা জানবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনি বলবেন সেটা
সেটা আমরা করব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল, এ জিবরাইল কি কথা জিজ্ঞাসা করতে চা বলো। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম, দুনিয়া জমিনে থাকবেন না চলে যাবেন, আপনি থাকবেন না চলে যাবেন, যেটা বলবেন আমরা সেটা করব। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি যদি মনে করে দুনিয়াতে থাকবো, আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক আমার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, বিয়াদবি করব না, হুকুম দেব আদবের সঙ্গে আপনার রূহটাকে নিয়ে চলে যাবে। একবার জোরে বলবেন না? আচ্ছা, এরকম কথা পৃথিবীতে দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করা হয়েছে কি আর হবে কি? নবীর জন্য খাস। মুসা নবীর তাফসীরে এসেছে মুসা নবী আচমকা রুহু কবজ করতে এসেছে, মানে না বলে মুসা নবী। তো রুহু কবজ করা একটা মানুষ মরে যাওয়াটা কি সহজ না কঠিন? কঠিন জিনিস। একটা মানুষকে মারাটা কি সহজ? কঠিন জিনিস। তা মুসা নবীর কাছে যখন মালিকুল মউত এসেছে রুহুটাকে কবজ করতে, না, তো মুসা নবী এত কষ্ট পেয়েছে, সহ্য করতে না পেরে হাতটা তুলে টেনে একটা চড় বেঁধেছে। কাকে? মালিকুল মউতকে, আজরাইলকে। এত জোর মেরেছে, তাফসীরে এসেছে যে ফেরেশতার চোখগুলো বেরিয়ে পড়েছে, ভয়তে পালিয়েছে। আল্লাহর কাছে যে কাঁদছে, বলছে আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? কেন? বলছে ও তো আমায় মেরে ফেলতো, আমাকে পাঠিয়েছেন ওকে মারার জন্য, ও তো আমায় মেরে ফেলছে। চিন্তা করেন মুসা নবী। তো আল্লাহ পাক বলে, মুসা আমি তো একে পাঠিয়েছি তোমার রুহু নিবার জন্য, তোমাকে মারবার জন্য, তোমাকে মারলে কেন? বলছে আল্লাহ আমি কি বলবো, ও আমায় এত কষ্ট দিয়েছে আমার চোখগুলো অন্ধকার হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি সহ্য করতে না পেরে ওকে মেরে দিয়েছি। তো আল্লাহ বলছে আমি তো মারার জন্যই পাঠিয়েছি। তো মুসা নবী বলছে আল্লাহ আমি তো মরবো না, আপনি পাঠালে হবে? আমি তো এখন মরবো না। মরবো না মানে? বলছে নাই মরবো না, আমি বেঁচে থাকবো। কতদিন বাঁচবে? বলছে আমার শখ, আমার ইচ্ছা, যতদিন পরে আমি বেঁচে থাকবো। আল্লাহ বলছে তা হবে না, তুই কতদিন বাঁচবে আমাকে বলো, আমি ততদিন তোমাকে বাঁচিয়ে রাখবো। কতদিন বলো? বলছে আমার ইচ্ছা। আল্লাহ বলছে তা হবে না, এক কাজ করো, ওই যে কমে যে পশুগুলো দেখতে পাও, ওই যে কোনো একটা পশুর পিঠে হাত রাখবে, তোমার হাতের নিচে যত পশম আসবে, একটা পশম 1 বছর, যত পশম আসবে তত বছর বেঁচে থাকবে। একবার জোরে বলবেন না? যাও, তারপরে তোমাকে মরতে হবে। তোমার হাতের নিচে যত পশম তত বছর বেঁচে থাকবে, তোমার হাতের পশম গুনতি শেষ, তোমার হায়াত শেষ, তারপর তোমাকে মরতে হবে। তো মুসা নবী বলছে আল্লাহ মরতে যখন আমাকে হবে, আজ হোক 10 বছর 20 বছর পরে হোক, মরতে যখন আল্লাহ আমাকে হবে, তাহলে আল্লাহ এখনই মরে যাই। কথা বুঝছেন না? আর আমার নবীর বেলায় কি বলছে, থাকবেন না যাবেন? যদি বলেন যাব হুকুম দেন, আর যদি বলে থাকবো চলে যাচ্ছি, তবে আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী চুপ করে গেলেন, বলেন না আমি চলে যাব, আমি আর থাকবো না, আমি চলে যাব। তবে ভাই জিবরাইল একটা কথা, আমি যাবার আগে এই কথাটা আমাকে শুনে যেতে হবে। এই জিবরাইল দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ তো চলে যাব, কিন্তু দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতেরা থাকবে। এই জিবরাইল সবাই যে গুনাহগার হবে, পাপী হবে, এই জিবরাইল এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে, এই কথাটা আমার
তোমাকে শুনে যেতে হবে। এই জিবরাইল জলদি করে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করো আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাপ কেমন করে হবে। হযরতে জিবরাইল চলে গেলেন। এই নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহ দরবার থেকে হযরতে জিবরাইল চলে গেলেন। সাতটা আসমান পার করে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন। আল্লাহ পাক আপনার হাবিব পাঠিয়েছে, হাবিবের গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলো কেমন করে মাফ হবে এই কথাটা আপনার হাবিব শুনতে চায়, তারপরে দুনিয়া দেখে আসবে। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল চলে যান, আমার হাবিবকে চিন্তা করতে মানা করেন, জানতে মানা করেন। আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতেরা মওতে যদি 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। এই কথাটা কি আপনারা খুশি না বেজা? জোরে বলে ঠিক বলছে। এই সুযোগ কে দেবে? এরকম সুযোগ আপনাকে কে দেবে? 60 বছর শয়তানি করবে আর 61 বছর বয়সে মারা যাবে, তওবা করবে, সব মাপ। এই সুযোগটা আপনাকে কে দেবে? তাহলে আপনারা সবাই খুশি তো? জিবরাইল ফিরে এলে কার কাছে? নবীর কাছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। কি খবর জিবরাইল? আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার উম্মতরা যদি মওতের 1 বছরের মধ্যে তওবা করে মারা যায়, আমার আল্লাহ পাক গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলো। আল্লাহ নবী শুনলেন, নবী পাক শুনে যে চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে বলছে জিবরাইল আমার সব উম্মত কি সমান? হ্যাঁ, আমার সব উম্মতরা সমান। এদের মধ্যে কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর পরে মরবে, আর কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা আগে মরবে তাদের নাই মাপ, আর যারা পরে মরবে তাদের কি হবে? তাহলে এর দ্বারা কি বুঝলে? আমার চোখে চোখ লেগে যাচ্ছে। এই ছেলে চোখ লাগছে? এতজন জেগে বসে আছে, তুমি ঘুমাচ্ছ বসে বসে? এরকম করছে, চোখ পিটপিট করছে। এই খুব ঘুম পাচ্ছে নাকি তোমাকে? হ্যাঁ ঘুম পাচ্ছে, কথা বলুন নি কেন? একটা দিন বসে গেছে, দাঁড়াও না রে বাবা। 11:30 তো বেজে গেছে, আর কতক্ষণ হবে? কত ঘুমাবার, সব ঘরে গিয়ে ঘুমাবে। যাও ঘরে গিয়ে ঘুমাবে। আর আধা ঘন্টা 1 ঘন্টা বসা যাবে না? এই বসা যাবে না? এত কিসের ঘুম? ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কিসের ঘুম? কবরে গিয়ে ঘুমো। কোথায় ঘুমাবে? কবরে গিয়ে ঘুমাবে। আগে কবরে গিয়ে ঘুম হবে নাকি? হবে না। কে বলেছে হবে না? কে বলেছে? আল্লাহ পাকে যারা শেখাবে, আমার আল্লাহ পাকে যারা নির্দিবানা হবে, ইমানদার যারা হবে, তাদের যখন কবরে রেখে আসা হবে, 3টে প্রশ্ন যখন জবাব দিয়ে দেবে, মুনকার নেকি ফিরে চলে যাবে। 2 জন ফেরেশতা বিছানা নিয়ে গিয়ে আসবে, এসে বলবে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা কি হয়েছে তোমার চিন্তা করবে না, আমরা তোমার সাথে আছে। আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য বিছানা পাঠিয়েছে, কবরে বিছিয়ে দেবে, শুয়ে পড়ো। বান্দা শুতে চাইবে না, ভয়েতে দিক ওদিক চেয়ে চেয়ে দেখবে, শুতে চাইবে না, শুয়ে পড়ো, শুতে চাইবে না। ও ভাই জানে রাখাম, আমার আল্লাহ পাকের ফেরেশতা করে রাখাম, ওই বান্দাকে জোর করে বিছানাতে শুয়ে দেবে। বান্দা শুয়ে শুয়ে এদিক ওদিক চেয়ে চেয়ে দেখবে, ফেরেশতারা বলবে চিন্তা করবেন না, ও আল্লাহ পাকের বান্দা চোখটাকে বন্ধ করেন, ভয়েতে চোখ বন্ধ করবে
না, ফেরেশতারা জোর করে ওই বান্দা চোখটাকে বন্ধ করে দেবে। ওই যে বান্দা ঘুমিয়ে পড়বে, যখন ডেকে তোলা হবে, বান্দা দেখবে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর পরে হাসরের মাঠে উঠে দাঁড়িয়েছে। জোরে বলো। কবরে ঘুমাবে না, এক ঘুমে হাসর। কত বছর বুঝতে পারছেন? হিসাব আছে নাকি? এই হাসর কবে হিসাব আছে? তবে আল্লাহ নবী একটা হিসাব দিয়ে গেছে, কি? কিয়ামতের পর 50,000 বছর পর হাসর। কতদিন? কিয়ামত যদি আজকে হয়, 50,000 বছর পর হাসর হবে। মানে আজকে কিয়ামত হবে, এই আস্তে আস্তে এই জায়গায় হবে হাসর। এই রাস্তাটা যেতে সময় লাগবে কতদিন? 50,000 বছর পর হাসর। এই 50,000 বছর প্রত্যেকটা মানুষকে কবরে আমার নবী বলছে থাকতেই হবে, কোনো মাপ নেই। এবারে যদি আজকে মরে যান, কবর দেওয়া হলো, এই যে আজকে কবরে ঢুকলেন, আজ থেকে গোনা শুরু হবে যতদিন কিয়ামত না হবে। এই যে দুনিয়ায় যে বছরটা থাকলেন, সে 1 বছর হোক, 5 বছর হোক, 100 বছর হোক, 500 আর 1000 যাই হোক, এই বছরটার 50,000-এর সঙ্গে যোগ হবে। লাস্টে দেখা যাবে এক একটা আল্লাহর বান্দা লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে। নবী বলছে কিয়ামতের পর 50,000 বছর। তাহলে ওইদিকে এখনো 50,000 বাকি আছে, আর এইদিকে যতদিন কিয়ামত না হয় ততদিন কবরে থাকতে হবে। তাহলে এতদিন কি করবে? ঘুম ছাড়ার কি কাজ আছে? ওই ঘুমিয়ে পড়বে বান্দা, চোখ বন্ধ করে ঘুমাবে ঘুমাবে ঘুমাবে, ওই এক ঘুমে একদম হাসরের মাঠ। একবার জোরে বলবেন না?